বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে রহস্য ক্রমেই হচ্ছে ঘনীভূত। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছে বলে জানা গেলেও সম্প্রতি কিছু সূত্র জানিয়েছে তাকে দিল্লি থেকে সরিয়ে ভারতের কোনো নিরাপদ জোনে রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। গেল ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক প্রশ্ন উঠেছে শেখ হাসিনার অবস্থান নিয়ে। প্রথমে জানা গিয়েছিল তিনি দিল্লিতে অবস্থান করছেন, তবে কিছু প্রতিবেদন বলছে তাকে দিল্লি থেকে সরিয়ে পূর্ব ভারতের কোনো সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত তাকে নিজেদের নিরাপত্তার মধ্যে রাখতে চায়, কারণ তিনি বরাবরই দিল্লির ঘনিষ্ঠ মিত্র হিসেবে ছিলেন সুপরিচিত। তবে ঢাকার একাধিক সূত্রের খবর থেকে জানা গেছে স্বৈরাচারী হাসিনাকে সরানো হয়েছে দিল্লি থেকে। দাবি করা হয়েছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে, যদিও ভারত সরকারের তরফ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অভ্যন্তরীণ মহলে আলোচনা চলছে যে তারা ভারত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাকে গোপন স্থানে সরিয়ে রাখা ভারতের কৌশলগত সিদ্ধান্ত, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে ফেলতে পারে বড় প্রভাব। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।